সুনামগঞ্জের ছাতক উপজেলা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির লক্ষ্যে যুব র্যালি, শপথ পাঠ, সনদপত্র, ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা সহ নানান কর্মসূচি পালন করা হয়। রবিবার সকাল 10 ঘটিকা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব দিবস উদযাপন করা হয়। ছাতক উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, সাইদুর রহমান সাইদ, এম সাইফুদ্দিন, হাবিবুর রহমান, জুলাই যুদ্ধাহত তামিমের পিতা নুরুদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাব ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা সহ-সভাপতি অজিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম ফারুক আহমেদ নোমান ও ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম আল ইমরান আবির, রবিউল হাসান, কাউসার আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 1947 সাল থেকে আমাদের 24 জুলাই পর্যন্ত যদি আমরা দেখি, প্রত্যেকটি আন্দোলনে আমাদের এই তারুণ্য যুব শক্তিরা এগিয়ে এসেছে। আগামীর ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের, সেটা নির্ধারণ করবে এই তারুণ্যই। তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে, কর্মশক্তিতে স্প্রিয়া হয়ে আমরা যে কোনো দেশের সাথে কম্পিটিশন করতে আমরা প্রস্তুত। এই জন্য, এই প্রস্তুত হওয়ার জন্য এই যে ভূমিকাটা রাখতে হবে, মূল ভূমিকা রাখবে আমাদের তারুণ্য শক্তি, তারুণ্য যুবকেরা। তবে এই যুবকরা কিন্তু শুধু বয়সের যুবকেরা না, যারা মনে এই তারুণ্য ধারণ করে তারাও এখানে অংশগ্রহণ করবে। আমরা এখন গ্লোবাল বিশ্বে অবস্থান করছি। আমরা কিন্তু এখন আর ইসে নাই, শুধু দেশের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে। কম্পিটিশনে আমাদের এখানে থাকতে হবে, যেখানে আমাদেরকে আমাদের অবস্থানকে তুলে ধরতে হবে। আমরা নিজেদের মধ্যে কারিগরি শক্তির প্রভাব, মানে কারিগরি শক্তিতে আমরা বা প্রশিক্ষণে আমরা শক্তিশালী হব, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হব। আমরা অনেক প্রশিক্ষণ নিব। যে সমস্ত বোনেরা, ভাইয়েরা যারা আমরা বেকার বসে আছি, তারা আমরা বেকার থাকবো না, আমরা নিজেরা উদ্যোক্তা হব। রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম, NAN TV, সুনামগঞ্জ।